আশা করি সবাই ভালো আছেন। যোগবিকরণে আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে sin ইনভার্স x কে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে দেখেন যে sin ইনভার্স x কিন্তু একটাই ফাংশন আছে, এখানে sin ইনভার্স x একটাই ফাংশন আছে। sin ইনভার্স x কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি বাট ইন্টিগ্রেশন করতে পারি না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা প্রথম দ্বিতীয় ভিডিওতে সম্ভবত এটা আমরা বলছিলাম যে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না সেটাকে আমাদের ইউভির ক্ষেত্রে প্রথম ফাংশন ধরে নিতে হবে, আর দ্বিতীয় ফাংশন তো নেই, সেই ক্ষেত্রে আমাদের 1 কে দ্বিতীয় ফাংশন ধরতে হবে, অর্থাৎ ভি ধরতে হবে। তো সাইন ইনভার্স কে ইউ ধরতে হবে এবং 1 কে ভি ধরে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো যাই হোক, সেই ভাবে আমরা এটাকে করি। তো এখন আমরা যেটা করব, সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশন, sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 dx, এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন, মাইনাস ইন্টিগ্রেশন এখানে সেকেন্ড ব্র্যাকেট dy dx আমাদের sin ইনভার্স x, sin ইনভার্স x, আর এখানে ইন্টিগ্রেশন 1 dx, এখানে ব্র্যাকেট শেষ dx। তো এখন আমরা ক্যালকুলেশন করব। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, আর এখানে sin x, sin ইনভার্স x তো থাকছে মাইনাস, এখানে হচ্ছে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এটা হয়। আর এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়। তো এটাকে আমরা এখানে লিখলাম। তো এখন আমরা কিছু শর্টকাট টেকনিক অবলম্বন করব। কেমন শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম, মনে করেন যে এরকম কিছু যদি থাকে, যে আমাদের এরকম কিছু আছে যে রুট ওভার অফ এফ অফ এক্স, এটা হচ্ছে নিচে ঘরে আছে, আর এখানে আছে এফ প্রাইম এক্স, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করছে চলে আছে। হ্যাঁ, তো নিচে যেটা আছে, এই রুটের নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে সেটা যদি উপরে থাকে, তো সেখান থেকে আমরা লিখতে পারবো 2 ইনটু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি, এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ রুট ওভারের ভিতরে যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করে সেটা যদি লবে থাকে, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি 2 ইনটু রুট ওভার অফ এফ অফ এক্স। এই শর্টকাটটা আমরা আগেও দেখেছি, তো সেটা আবার একটু মনে করে দিলাম। তো এখান থেকে আমরা যেটা করার চেষ্টা করব, এই যে রুটের ভিতরে কত আছে, 1 মাইনাস এক্স স্কয়ার আছে। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 2x, 1 কে করলে 0 হয়, আর মাইনাস এক্স স্কয়ার করলে করলে হয় হচ্ছে 2x, তাহলে মাইনাস 2x। তো এখানে শুধু x আছে, তাহলে আমরা মাইনাস 2 এখানে নিলাম। তো আমরা তো গাছ জোর খাটাতে পারি না, সো এই মাইনাস 2 এখানে গুণ করে দিতে হবে। তো এখানে যেহেতু মাইনাস নিয়ে নিছি, আর এখানে মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু 2 নিয়েছি সেহেতু এখানে হাফ দ্বারা ভাগ করে দেবো, আমরা এখানে হাফ দ্বারা ভাগ করে দেবো, 2 দ্বারা ভাগ করে দেবো 1/2, আর এখানে dx ছিল সেই dx। বুঝা গেল? তাহলে এখন দেখেন এটা sin ইনভার্স x sin ইনভার্স x প্লাস হাফ ইনটু, এটাকে আমরা কি বলছিলাম, যে রুট ওভারের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি অপ্রিয় হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো 2 ইনটু রুট ওভার অফ x, তাহলে 2 ইনটু রুট ওভার অফ আমাদের 1 মাইনাস x স্কয়ার প্লাস c, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে অ্যানসার। তো দেখেন এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারলাম। তো এই বড় বড় সমাধান আপনারা এইভাবে করবেন, সবগুলো ধরে। আপনাদের যেটা করতে হতো, এখানে ধরে নিতে হতো বাম পাশে, বা কোথাও এক জায়গায় ধরে নিতে হতো, ধরি আমাদের z সমান সমান 1 মাইনাস x স্কয়ার, সেখান থেকে একটু ঝামেলা হতো, আর আরো 1 লাইন বাড়তো। তো সেটা না করে আপনারা এইটা করতে পারেন। এটা যেহেতু অনুসিদ্ধান্ত হিসাবে আছে, সেহেতু এই সূত্রে অ্যাপ্লাই করে আপনারা এটা খুব সহজে সমাধান করতে পারবেন। তো যাই হোক, এরপর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা, এখানে আমাদের একই রকম যে tan ইনভার্স x, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি। সো এটাকে আমাদের কি ধরতে হবে, প্রথম ফাংশন ধরে নিতে হবে। তো প্রথম ফাংশন ধরে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো দ্বিতীয় ফাংশন কি আছে, দ্বিতীয় ফাংশন হচ্ছে কিছু নেই, মানে 1 আছে। তো সেই হিসেবে এটাকে আমরা
ক্যালকুলেশন করতে হবে। তো tan ইনভার্স x আমাদের প্রথম ফাংশন, tan ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন d by dx আমাদের প্রথম ফাংশন tan ইনভার্স x ইন্টিগ্রেশন আমাদের 1 dx সেকেন্ড ব্র্যাকেট শেষ dx। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, আর এখানে tan x আছে, সরি tan ইনভার্স x আছে, মাইনাস এই হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার এটা হয়। আর এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়। তো x টা আমরা এখানে লিখলাম, x এখানে লিখলাম, আর এখানে dx। তো আরো একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এরকম, যদি নিচে কোনো কিছু থাকে এবং সেটাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা যদি উপরে থাকে তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি ln অফ নিচেরটা f অফ x, এটা আমরা লিখতে পারি প্লাস c, এটা আমরা লিখতে পারি। সো এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করতে আমরা উপরেরটা পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ln অফ 1 প্লাস x স্কয়ার। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 1 কে করলে 0 হয়, আর x স্কয়ার কে করলে 2x হয়, বাট এখানে শুধু x আছে, তাহলে আমরা এর একটা 2 নিয়ে নিলাম। যেহেতু 2টা নিয়েছি সেহেতু এখানে আমরা ভাগ করে দিলাম, তাহলে 2 কেটে গেল, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাচ্ছি, সেখান থেকে আমরা লিখতে পারবো x tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টু ln অফ 1 প্লাস x স্কয়ার প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাই হোক, এইভাবে আমাদের এই সমাধানগুলো করতে হয়। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা sec ইনভার্স x dx, এটা কি ইন্টিগ্রেশন করলে কি হয়। তো এটাও দেখেন sec ইনভার্স x কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি না। সো এটাকে আমাদের প্রথম ফাংশন ধরে নিতে হবে আর 1 কে দ্বিতীয় ফাংশন ধরতে হবে। sec ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন d by dx আমাদের প্রথম ফাংশন হচ্ছে sec ইনভার্স x, আর দ্বিতীয় ফাংশন হচ্ছে আমাদের 1 dx dx। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, sec ইনভার্স x, আর 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, সেই x টা আমরা সেখানে লিখে নিলাম, x sec ইনভার্স x মাইনাস এই যে sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x ইনটু root over of x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে স্কয়ার, x স্কয়ার মাইনাস 1 এটা হয়। আর এই 1 কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে x, আর আমাদের এটা dx। এই x কেটে যায়, তাহলে এখানে শুধুমাত্র থাকে কি 1/root over of x স্কয়ার মাইনাস 1। তাই 1/root over of x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার একটা সূত্র আছে, আমরা 10C তে এই সূত্রগুলো দেখেছি। এটা হচ্ছে সম্ভবত লাস্টের সূত্র, লাস্টে আগেরটা বা তার আগেরটা এরকম কোন একটা হবে। তো এটাকে আমরা লিখতে পারি, এটা যে এরকম কোনো কিছু থাকে সেখান থেকে আমরা লিখতে পারি ln অফ x মডুলাস অফ x প্লাস root over of x স্কয়ার মাইনাস 1, এখানে মডুলাস শেষ প্লাস এরকম আমরা লিখতে পারি। যাই হোক, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আছে 10C তে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন এই সূত্রগুলো। সো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার অ্যান্সার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।